টাইমলেক্স চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ একটা এমন ঐতিহাসিক ঘটনা নিয়ে হাজির হয়েছে যা এখনও পর্যন্ত অনেকেই জানেন না। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। আর এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলুন শুরু করা যাক। ভাবুন তো, যদি একজন মানুষ না থাকতেন তাহলে ভারতের স্বাধীনতা আরও 100 বছর পিছিয়ে যেত। একজন এমন মানুষ যিনি একাই থামিয়ে দিয়েছিলেন ব্রিটিশদের সবচেয়ে বড় চক্রান্ত। আপনি তাকে চেনেন, কিন্তু তার কৃতিত্বের 1% মানুষও জানে না। ব্রিটিশরা শুধু শাসন করেনি, তারা ভাঙার রাজনীতি চালিয়েছিলেন। একদিকে লাঠিচার্জ, ফাঁসি, কংগ্রেস নেতাদের জেলে পুরে রাখা, অন্যদিকে ধর্মের নামে জাতিকে ভাগ করার খেলা। তাদের পরিকল্পনা ছিল ডিভাইড অ্যান্ড রুল, হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন ঘটিয়ে ভারতের 1000 বছরের ঐক্য ভেঙে দেওয়া। 1940 সালে মুসলিম লীগ ঘোষণা দিল, আমরা চাই পাকিস্তান। আর ব্রিটিশ সরকার তৎক্ষণাৎ সমর্থন দিতে শুরু করলো, কারণ একটা ভাঙা ভারত শাসন করা অনেক সহজ। এই সময় কংগ্রেসের মুসলিম নেতা বলেছিলেন, একমাত্র একজন যিনি মুখ তুলে বলেছিলেন আমি মুসলমান, কিন্তু ভারত ভাগে আমি বিশ্বাস করি না, তিনি ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, ভারত একটাই আর সেটা সবার। তিনি হিন্দু নেতাদের পাশে থেকে মুসলিম জনগণের মধ্যে শান্তির বার্তা পৌঁছে দেন। তার বক্তৃতায় বারবার উঠে আসে, ধর্মের ভিত্তিতে দেশভাগ ভবিষ্যতে আরও রক্তপাত ঘটাবে। তিনি ব্রিটিশদের ধর্মের খেলা ব্যর্থ করে দেন। যদি তিনি না থাকতেন, মুসলমানদের বিরাট অংশ হয়তো কংগ্রেস ছেড়ে দিত, আর তাতে ভারত হয়ে যেত 5 টুকরো। স্বাধীনতার পরও থামেননি তিনি। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসাবে তিনি গড়েন IIT, UGC, জাতীয় শিক্ষানীতি এবং সাহিত্য ও সংস্কৃতির ভিত। তিনি না থাকলে হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থা আজও জন্ম নেয়নি। তার মতো একজন মানুষ না থাকলে ভারত স্বাধীন হতো না, এমনকি 100 বছরও না। মাওলানা আবুল কালাম আজাদ, এই নাম ইতিহাস ভুলে গেলেও ভারতবর্ষ কখনো ভুলতে পারবে না। তিনি ছিলেন সেই কণ্ঠস্বর যিনি জেল খেটেছেন, আন্দোলন করেছেন, কিন্তু দেশভাগ চায়নি। যদি তিনি না থাকতেন তাহলে হয়তো ভারতীয় মুসলমানদের বড় অংশ ব্রিটিশ ও মুসলিম লীগের দিকে ঝুঁকে পড়ত। তাহলে কি আদৌ একসাথে স্বাধীনতা আসতো, নাকি আরও 50, 70 বা 100 বছর অপেক্ষা করতে হতো?